আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি। আজকে আলোচনা ব ফলা উচ্চারণের 5টি নিয়ম। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, শব্দের শুরুতে ব ফলা থাকলে ব ফলার উচ্চারণ হয় না। তাহলে এই 1 নাম্বারটা কি? শব্দের শুরুতে ব ফলা থাকলে ব ফলার উচ্চারণ হয় না। যেমন স্বামী, দেখো স্বামী দেওয়া আছে, তারপরে স্বদেশ ইত্যাদি। এইগুলো তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নেবা। তাহলে 1 নাম্বারটা হচ্ছে কি, শব্দের শুরুতে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। যেমন স্বামী, স্বদেশ ইত্যাদি। 2 নাম্বার, শব্দের মাঝখানে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। তাহলে শব্দের মাঝখানে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। বফলা যুক্ত ব্যঞ্জনটি দীপ্ত উচ্চারিত হয়। তাহলে এখানে দীপ্ত দীপ্ত উচ্চারণ বলতে যেমন দেখো বিশ্বাস, বিশ্বাস বানামে তালব্যস্যটা কয়বার উচ্চারণ হচ্ছে? 2বার। তাহলে এখানে বফলা যুক্ত ব্যঞ্জনটি দীপ্ত উচ্চারণ হয়, যেমন বিশ্বাস, তারপরে অনুসংখ্যার দেখো ইত্যাদি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, 1 নাম্বারটা হচ্ছে শব্দের শুরুতে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। যেমন স্বামী, স্বদেশ ইত্যাদি। 2 নাম্বার, শব্দের মাঝখানে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। বফলা যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হয়, যেমন বিশ্বাস, অনুসংসার ইত্যাদি। 3 নাম্বার, সন্ধির ফলে ত যদি দয় হয়ে যায় তার সঙ্গে ব ফলা হলে ব ফলার উচ্চারণ হয়, যেমন উদ্দেল, তারপরে উদ্দিন্ন ইত্যাদি। 4 নাম্বার, শব্দের শেষে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। বফলা যুক্ত ব্যঞ্জনটি দীপ্ত উচ্চারিত হয়, যেমন বিশ্ব, বিদ্যান ইত্যাদি। আমি 3 নাম্বার আবার বলতেছি, সন্ধির ফলে ত যদি দ হয়ে যায় তার সঙ্গে বফলা হলে বফলার উচ্চারণ হয়, যেমন উদ্দেল, তারপরে উদ্দিন্ন ইত্যাদি। 4 নাম্বার, শব্দের শেষে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না। বফলা যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হয়, যেমন বিশ্ব, তারপরে বিদ্যান ইত্যাদি। 5 নাম্বার, দেখো সন্ধির ফলে ক যদি গ হয়ে যায় তার সঙ্গে বফলা হলে বফলার উচ্চারণ হয়, যেমন দিগ্বিদিক, তারপরে দিক বিজয় ইত্যাদি। তাহলে আমি আবারও বলছি, সন্ধির ফলে ক যদি গ হয়ে যায় তার সঙ্গে বফলা হলে বফলার উচ্চারণ হয়, যেমন দিগ্বিদিক, তারপরে দিক বিজয় ইত্যাদি। এই ছিল বফলা উচ্চারণের 5টি নিয়ম। এই ধরনের উচ্চারণের নিয়মগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আজ যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।